শেখ হাসিনার পক্ষ থেকে তাহলে এখন ভালো করে বোঝানো যাচ্ছে যেটা আইসিটি মামলা, এটা হওয়ার কথা না। এটা যেই আইসিটিতে যেটা করা হয়েছিল, যে এই আদালতের আদৌ এখতিয়ার আছে কিনা, কেন আইসিটি অ্যাক্ট কোনো সাধারণ ফৌজদারি আইন নয়, এটি বিশেষ ট্রাইব্যুনাল যার জুরিডিকশন ছিল শুধুমাত্র 1971 সালে যুদ্ধ অপরাধের বিচার। আইনটির উদ্দেশ্য কাঠামো প্রতিটি ধারা সবই হচ্ছে 71 সালের যুদ্ধাপরাধীদের বিচার কেন্দ্র করে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে। সো এই আইনে কন্টেম্পোরারি রাজনৈতিক ব্যক্তিদের বিচার করা বিতর্কিত। এবং 2009 সালে শেখ হাসিনা এই আদালত গঠন করেছিলেন মুক্তিযুদ্ধ বিরোধীদের সাজা দেওয়ার জন্য। তখনও এর সমালোচনা হয়েছিল, কিন্তু আপনি যেটা বলেছিলেন এই আদালতটা ক্যাঙ্গারু কোর্ট হিসাবে তখনও বিবেচিত হয়েছে, তখনও এটা সুনাম হয় নাই। তখনও শেখ হাসিনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল, তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করার জন্য এই কোর্ট চালু করেছেন এবং এইভাবে তাদের অভিযোগগুলো কিন্তু খুবই গুরুতর ছিল এবং সাজা দিচ্ছেন। তো বর্তমানে যেটা হয়েছিল, বর্তমান রায়কে নিয়েই আবার সেই কথাই বলা হচ্ছে যে তাহলে বর্তমান সরকারের মধ্যে যারা সক্রিয় ব্যক্তি যারা আছে, তার প্রতিপক্ষ যারা আছে, তারা এটাকে রিভেঞ্জ ড্রামা নিয়েছে। সেই রিভেঞ্জ নেওয়ার জন্য শেখ হাসিনা যেই আদালতে আমাদেরকে ফাঁসি দিয়েছিল, সেই আদালতে শেখ হাসিনাকে ফাঁসি দেব, এবং সে হচ্ছে রিভেঞ্জ ড্রামা। সেই রিভেঞ্জ ড্রামা এখন আওয়ামী লীগ বলতেছে যে এটা তাহলে সেটারই প্রতিফলন হচ্ছে আপনি যেটা বলতেছেন।